পোকাযুক্ত অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রী বিলির অভিযোগ তুলে সরব হল গ্রামবাসীরা। গাড়ি ভর্তি রেশন সামগ্রী ফেরত পাঠিয়ে দিয়ে প্রতিবাদ গ্রামবাসীর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হল মালদার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের হরিপুর এলাকায়। রেশন দোকান মালিকের বিরুদ্ধে প্রতিনিয়ত নিম্নমানের সামগ্রী বিলি করার অভিযোগ এলাকাবাসীর। বন্যা প্লাবিত হয়ে চরম সমস্যার মধ্যে রয়েছে মানিকচকের একাধিক অঞ্চল। নাজিরপুর অঞ্চলের এই হরিপুর এলাকায় সর্বত্রই মানুষ জলযন্ত্রণার সম্মুখীন হচ্ছে। অথচ এই দুর্যোগে থাকা মানুষদের জন্য যে রেশন সামগ্রী বিলি করা হচ্ছে সেটি খাওয়ার অযোগ্য বলে স্বীকার করছেন খোদ রেশন ডিলার। এদিন পোকা ধরা অত্যন্ত নিম্নমানের চাল বিলি করা হচ্ছিল বলে অভিযোগ। রেশন ডিলার অমল সাহা খোদ উপস্থিত থেকেই নিম্নমানের চাল বিলি করছিলেন। পোকা ধরা খাওয়ার অযোগ্য চাল দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরব হন। রেশন দোকানদারের সামগ্রী বিলি বন্টন বন্ধ করে দেন গ্রামবাসীরা। গাড়ি ভর্তি চাল আটকে রাখার সাথে ডিলারকেও আটকে রাখেন। গ্রামবাসীদের চাপের মুখে বন্টনের জন্য আনা পোকাযুক্ত নিম্নমানের চাল ফেরত নিয়ে যেতে বাধ্য হয় ডিলার। সঠিক ভালো মানের সামগ্রী বিলি না হলে আগামী দিনেও তীব্র প্রতিবাদ করবেন গ্রামবাসীরা, এমনটাই জানিয়েছেন তারা। চালের মধ্যে পোকা আছে, প্রচুর পরিমাণে পোকা দেখতে পাওয়া যাচ্ছে, আর পাথরগুলো অনেক দেখতে পাওয়া যাচ্ছে। এই চাল খেয়ে অসুস্থ হয়ে মানুষ অনেকের খুব শোচনীয় অবস্থা হয়ে গেছে। ডাক্তারের কাছে যেতে হচ্ছে, অনেক কিছু মানে খুবই সমস্যা খারাপ আর কি। দীর্ঘদিন ধরে এই চাল শুধু এইবারের ব্যাপার না, পাবলিক কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তথাপিও কিন্তু মানে ডিলার বলতে চাইছে যে কি পাবলিককে বলতে চাইছে ওইটাই কথা, যে মালটা ওখান থেকে উপর মহল থেকে আসছে, এইরকম মানে খারাপ মালই আসছে। হ্যাঁ, খারাপ মাল। চাল দিচ্ছিল আর আটা দিচ্ছিল। কি ঠিকঠাক দিচ্ছিল? চাল ঠিক ছিল না, ওই জন্য ঘুরিয়ে দিয়েছি আমরা চালকে। কি ধরনের চাল ছিল? চালে ছিল পোকা পাতল এরকম সবাই খারাপ চুনা লাগা চাল দেখতে পেয়েছিলেন, তারপরে আপনারা ঘুরিয়ে দিয়েছেন। কি বললেন ডিলারকে? বললেন তো বলে ভালো মাল দেন, তো আমরা মাল নিব না, তো নিব না। এটা কি প্রথম না এটা কেউ দিয়েছে? প্রত্যেক দিয়েছে, এর আগে ভালো ভালো কিছু দিয়েছে, কেউ খারাপও দিচ্ছে, কেউ নিয়ে নিচ্ছে, কেউ নিচ্ছে না। যদিও নিম্নমানের পোকাযুক্ত চাল বিলি করার কথা স্বীকার করেছেন খোদ রেশন ডিলার অমল সাহা। তিনি বলেন, আমি গতকালকে আমাদের মিটিং ছিল, আমাদের সাব ইন্সপেক্টর ছিল। আমরা বললাম কি গত মাস থেকে আমরা চাল পোকা বলতে পোকা সেটা না, উড়া পোকা, মানে যখন বস্তা খুলছি পোকাগুলো জমা হয়ে যাচ্ছে, আর যখন মাল ডিস্ট্রিবিউশন শুরু করছি পোকাগুলো বেরিয়ে যাচ্ছে, কালো কালো উড়নি পোকাগুলো। পাথর থাকছে নাকি? আমার পাথর থাকছে নাকি? না, পাথর আপনি দেখতে পারেন, পাথর না আমার চালে। কিন্তু আজকে বস্তায় পাথর, আজকে তো মাল দিতে এসেছিলেন, কি করলো? মাল কি নিল সবাই? মাল যেটা খুললাম না, আমরা বলছি এই মাল আমরা নিব না, আমরা ওইটা আমাদের সাইড করে দিলাম। তারপর অন্য বস্তা মেশিন সেলাই মুখগুলো খুলছিলাম, একটা করে দিচ্ছিলাম। অনেক জন বলছে না এই চাল আমরা নিব না, মানে পোকা উপরে উঠে যাচ্ছে, চাল নিল না। আমরা ওই চালটা উঠিয়ে গাড়িতে উঠিয়ে দিলাম। পুরো মানুষ পোকা যুক্ত, ওই জন্য তো আমি বন্ধ করে দিলাম, ডিস্ট্রিবিউট করলাম না। গ্রামবাসী বলেছে নিবে না? না, ওরা বলেনি, আমি বলেছি এবার আমি যখন মাল পাবো তোমাদের কয়েকজনকে ডাকবো, তোমরা এসে মালটা দেখে তারপর আমি গাড়িতে লোড করে তারপরে মাল ডিস্ট্রিবিউট করবো। এই ধরনের খারাপ মাল কেন ডিস্ট্রিবিউট করছেন? আমরা ডিস্ট্রিবিউটার বলে, ডিস্ট্রিবিউটার বলছে আমাদের উপরের মহল থেকে এই মালটা এসছে। এদিকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসীদের শান্ত করবার চেষ্টা করেন। এখানকার মানুষ অভিযোগ করে যাওয়াকে আমাকে ফোন করেছিল, ফোন মারফত আমি জানতে পারি যে কি চালের মধ্যে কিছু পোকামাকড় আছে। তো আসার পরে দেখলাম যে কি হ্যাঁ বিষয়টা সত্যি আছে, হালকা পরিমাণে আছে। এবার বিষয়টা হচ্ছে পাবলিক যে এখানে বলছে যে কি না এই চাল খাওয়া যাবে না, তার ঊর্ধ্বে গিয়ে আমি তো আর কিছু বলার কেউ না, আর ডিলারের সাহেবও কিছু বলার কেউ না। এখানে পাবলিক হচ্ছে যে কি যদি নেই চালটা নিবে, না হলে না নিবে, ব্যাপারটা এখানে আছে। আর একজন মহিলা বলছিল যে কি এর আগে ভালো চাল দিয়েছে, এবারই খারাপ এসছে। যাই হোক, গ্রামবাসীরা চালটাকে রিটার্ন করেছে, ঘুরিয়ে দিয়েছে, খুব ভালো কথা, অসুবিধা নাই। আর ডিলার সাহেব আশ্বাস দিয়েছেন যে কি না এরপরে ভালো চাল নিয়ে আসবে। খারাপ চাল দেখেন, এর আগে তো আমাকে কেউ অভিযোগ করেনি, আমাকে এবার অভিযোগ করলো। আমি আসলাম ঘটনাস্থলে, এসে দেখি যে কি না আসলেই পোকা ছিল, কিছু পাথরও ছিল। দেখলাম যে কি খাবার মতো অ্যাকচুয়ালি এ না, এটাই খাওয়া যেত না, না না খাওয়ার মতো এ না। একজন জনপ্রতিনিধি হিসেবে কি চাইছেন? আমি চাইছি যে কি এটা খুব একটা ভালো ব্যবস্থা নেওয়া হোক, যাতে মানুষজন এমনি অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন কারণে, খাবারটা যাতে আপাতত মানুষ ভালো পাবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।